ঢাল নেই, তলোয়ার নেই, তবুও রাজারানী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী উৎসবের ব্যতিক্রমী ঐতিহ্য রাজারানী নির্বাচন। শুক্রবার হয়ে গেল ৪৪তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসবের অন্যতম অংশ এই রাজারানী নির্বাচন। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। প্রায় ১,০০০ শিক্ষার্থী ভোট দিয়েছেন এই নির্বাচনে। বিস্তারিত থাকছে মারুফা কামালের রিপোর্টে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের অন্যতম অংশ রাজারানী নির্বাচন। ২৮ বছর যাবৎ হয়ে আসছে এই আয়োজন। সমাপনী উৎসবের মূল পর্বে নেতৃত্ব দেবেন যারা, তাদের বেছে নিতেই এই রাজারানী নির্বাচন করেন ব্যাচের বন্ধুরা। এখানে প্রতিযোগিতা হয় মোট ৪ জন প্রার্থীর মাঝে, ২ জন রাজা প্রার্থী আর ২ জন রানী। এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা ছুটে আসে ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থী নির্বাচন করতে। ব্যতিক্রমী কিছু উদ্যোগের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগ বা শিক্ষা সমাপনী উৎসব দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আমার অনেক বন্ধুদেরকে প্রায় ১.৫ থেকে ২ বছর পরে দেখতে পারতেছি, এবং এই যে অনেক দিন পরে দেখার যে একটা অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এখানে এমন কিছু হয় যেটা কোনো ভার্সিটিতে হয় না। যেমন আমাদের র্যাগ নির্বাচন যে আছে, রাজারানী নির্বাচন, এটা অন্য কোনো ইউনিভার্সিটির র্যাগে হয় না। সো আমরা আজকে এখানে এসে খুবই উচ্ছ্বসিত। এখানে ৪৪-এর আমাদের যত ধরনের ডিপার্টমেন্ট আছে আমাদের ক্যাম্পাসে, সব ধরনের ডিপার্টমেন্ট থেকে সব বন্ধু বান্ধবীরা আসবেন, তাদের সাথে কথা হবে, ছবি টবি তুলবো, মজা করব, এটাই আমাদের একটা দীর্ঘসূত্রিতা থাকে, মানে আমাদের সবার সাথে সবার একটা ইন্টারকানেকশন থাকে। এবং ২-২.৫ বছর পরে আমরা ইলেকশন করে অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান করে অনেক বড় পরিসরে করে আমরা অফিসিয়ালি বের হয়ে যাই। সমাপনী উৎসবকে জাঁকজমকপূর্ণ করে বন্ধুদের সুন্দর স্মৃতি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। জানান সুস্থ সংস্কৃতিকে তুলে ধরার নানা পরিকল্পনার কথা। রাজারানী নির্বাচন করে আজকে সেই দিন, তো এই দিনে এসে তো আমার অনেক ভালো লাগতেছে, কারণ অনেকগুলো ৪৪-এর বন্ধু বান্ধবী দেখছি, তাদের ভোটে যদি আমি জয়ী হতে পারি তাহলে তো আরও অনেক ভালো লাগবে। আমাদের শিক্ষা সমাপনী উৎসবের এই সেগমেন্টটা আমাদের ব্যাচকে কেন্দ্র করে করা হয়, এবং ৪৪তম আবর্তনের অসংখ্য বন্ধু বান্ধব এখানে আসছে, এই জন্য আমরা অনেক আনন্দিত। আমি রাজা হিসেবে নির্বাচিত হব ইনশাল্লাহ, আশা রাখছি। তাহলে অবশ্যই অনেক সুন্দর, অনাবিল এবং চমৎকার একটি শিক্ষা সমাপনী ৩ দিনের উৎসব আয়োজন করব। আমি যদি রাজা হতে পারি, আমি খুব সুন্দর, নান্দনিক, শৃঙ্খলিত একটি উৎসব সবাইকে উপহার দিব। নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সবাই মিলে আমরা নিরলস পরিশ্রম করে, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা উৎসবমুখর পরিবেশে আমাদের আজকে ভোট কেন্দ্রে সবাই আসতেছে এবং ভোট দিচ্ছে। আসলে আমরা তো সবাই একই ব্যাচের, যার কারণে খুবই বন্ধুত্বপূর্ণ এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো বিশৃঙ্খলা এখন পর্যন্ত হয় নাই। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। বন্ধুদের ভোটে রাজা নির্বাচিত হয়েছেন ৪৪তম আবর্তনের নিক্সন খান এবং রানী হয়েছেন সাকিনা ইসলাম ইশিকা। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা।